আসসালামু আলাইকুম। পুষ্টিগুণে ভরা সজনে ডাঁটা দিয়ে আমরা বিভিন্ন তরকারি রান্না করে খেয়ে থাকি। আজ মসুর ডাল দিয়ে সজনে ডাঁটা কীভাবে খুব সহজে তৈরি করা যায় তাই আজ শেয়ার করব। প্রচণ্ড গরমে এই রেসিপিটি আপনাদের স্বস্তি এনে দেবে। তাহলে চলুন সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল রান্নার রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি 1 কাপ মসুর ডাল নিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিব। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লবণ। এখানে আমি 1 কাপ ডালের জন্য 6 কাপ পানি ইউজ করেছি। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে ডালটা সিদ্ধ করে নিতে হবে প্রায় 20 মিনিটের মতো। এবার নিয়ে নিলাম সজনে ডাঁটা। আমার সজনে ডাঁটাটা ফ্রোজেন ছিল এবং প্রসেসিং করাই ছিল। ফিরে এলাম 20 মিনিট পর, আর এর মধ্যেই ডালটা সিদ্ধ হয়ে এসেছে। আপনারা অবশ্যই চেক করে নেবেন যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে ইউজ করব কিছু গুঁড়া মশলা, যার মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া। সব কিছুই আমি আধা টিস্পুন করে নিয়েছি। মশলাগুলি দেওয়া হয়ে গেলে একটি ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘুটে নিতে হবে, যাতে করে ডালগুলো আস্ত না থাকে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আধা কাপের মতো, আর সেই সাথে দিয়ে দিব সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলোকে আপনি আপনার পছন্দ মতো কম বা বেশি করতে পারেন। সজনে ডাঁটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে সজনে ডাঁটাগুলো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করতে হবে। রান্নাটা হতে থাকুক, আর এই সময়ের মধ্যে অন্য একটি চুলাতে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিব এবং প্রয়োজন মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি, দিয়ে দিব 3 থেকে 4টা শুকনো মরিচ, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এবার চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে ডালটা তিতা লাগবে। ডালের বাগারটা রেডি করতে করতে দেখতে পাবেন পেঁয়াজ ও সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া পেঁয়াজ রসুনগুলোকে এই ডালে ঢেলে দিতে হবে। যাদের ডাল রান্না ভালো হয় না অথবা অন্যভাবে রান্না করে থাকেন, তারা এইভাবে শুধু একবার রান্না করে দেখতে পারেন। এবার দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ, যা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, যাতে মরিচের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবং সেই সাথে সামান্য একটু ঝালও বের হয়। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা, কম বা বেশি সম্পূর্ণটাই আপনার পছন্দ মতো দিবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের ডাল রান্না অলমোস্ট ডান। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে লবণ হয়েছে কিনা। আমি চেক করে নিয়েছি, আমার লবণটা একটু কম ছিল, তাই আবার অ্যাড করে দিলাম। এই ডালটা খেতে যে কত মজার, বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আর বানানোর পর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছিল আপনার সজনে ডাঁটা দিয়ে ডাল। আশা করছি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। তীব্র গরমে প্রশান্তি দিবে সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল রান্নার এই রেসিপি। চলে আসবো যে কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।